পদ্মাপাড়ে নজর রাখবো। ফের বাংলাদেশে হিন্দু খুন। পদ্মাপাড়ে হিন্দু অটো চালককে কুপিয়ে খুন। অটো চালক সমীর দাসের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাংলাদেশের দগন ভূঁইয়ার ফেনীর ঘটনা। সমীরের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। তবে অটো চালকের মোবাইল, টাকা, সোনার চেন অক্ষত ছিল। তার থেকেই পুলিশের অনুমান সমীরকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। বাংলাদেশে বন্দী হিন্দু সঙ্গীত শিল্পীর মৃত্যু। চিকিৎসায় দেরিতে শিল্পীর মৃত্যুর অভিযোগ। মৃত্যু পাবনার সঙ্গীত শিল্পী প্রলয় চাকির। আওয়ামী লীগের কালচারাল সম্পাদক ছিলেন। গত 16 ডিসেম্বর বাড়ি থেকে শিল্পীকে গ্রেফতার। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার। বন্দী ছিলেন পাবনা জেলা কারাগারে। একাধিক অসুখে ভুগছিলেন প্রলয় চাকি। গত বৃহস্পতিবার স্ট্রোক হয় সঙ্গীত শিল্পী প্রলয়ের। জেলে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ার অভিযোগ। বিসিবির আবেদনে সাড়া দিল না আইসিসি। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল আইসিসি। প্রয়োজনে ভারতেই বিকল্প মাঠ নিয়ে ভাবা যেতে পারে। সেক্ষেত্রে ভারতে খেলতে আসার কথা জানাতে হবে বিসিবিকে। ভেন্যু বিতর্কে অসন্তোষের কথাও স্পষ্ট করেছে আইসিসি। মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। নদিয়ার পলাশীপাড়ায় তৈরি পাকা রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়িতে 3টি রাস্তার জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা। নদিয়ার পলাশীপাড়া, এখানে তৈরি হলো পিচের রাস্তা, যা গ্রামে প্রথম। পলাশীপাড়ার মাঠপাড়া, এখানকার 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। জায়গায় জায়গায় খানাখন্দে ভরা। বর্ষায় যাতায়াত করা যায়, তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় নদিয়া জেলা পরিষদ। প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 20 লক্ষ টাকা। তারপর কাজ শুরু। এই রাস্তাটা হচ্ছে অত্যন্ত আমরা খুশি, কেননা রাস্তাটায় অনেক কাদা হতো। স্কুলের ছেলেদের যেতে অসুবিধা হয়, তারপরে ডাক্তারখানায় যেতে অসুবিধা। রাস্তা হয়ে আমাদের ছোট বড় সবাই খুশি। এই রাস্তাটা যেটা হচ্ছে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে, এই যুগে এত খারাপ রাস্তা, মানে এক মাজা করে গর্ত, মানুষের একটা দাবি ছিল। যাই হোক, আজকে সেই শুভক্ষণ, শুভ দিন। রাস্তার পিচের কাজ চলছে। নদিয়ার নাকাশীপাড়া, এখানে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব রাস্তা। নাকাশীপাড়ার মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার মাঝের গ্রাম মোড় এবং সমবায় ব্যাংকের মধ্যে রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় 3,38,000 টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তায় পড়ছে পিচ, তারপর প্লাস্টিকের কোটিং, যাতে রাস্তা টেকসই হয়। অনেকদিন থেকেই খারাপ অবস্থায় ছিল। এখন পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে রাস্তাটা হচ্ছে, খুবই ভালো হচ্ছে। জনসাধারণের সুবিধাও হবে যাতায়াতের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিচের রাস্তার উপরে প্লাস্টিক ল্যামিনেশন দেওয়া হচ্ছে। এই প্লাস্টিকটা এই ব্লকেরই যে সমস্ত প্লাস্টিক বর্জ্য বিভিন্ন জায়গায় জমা হয়, সেগুলোকে সংগ্রহ করে আমাদের ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে সেখান থেকে প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাকে এই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে কাজ এই জেলাতে নতুন শুরু হয়েছে এবং আরও এই ধরনের কাজ এই পঞ্চায়েতের ছাড়াও অন্যান্য পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হবে। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে 3টি পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। পঞ্চায়েত প্রধানের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আবেদনের 4 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হচ্ছে, যার শিলান্যাস হয়ে গেল। এই রাস্তাগুলি দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। বর্ষার দিনে খুবই অসুবিধা হয়, বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। তাদের সুবিধার্থের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে শুভ শিলান্যাস করা হলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। নিউজ 18 বাংলা। মাথাভাঙায় লোকালয়ে 18 হাতি। ঘন কুয়াশায় পথ হারিয়ে লোকালয়ে। মাথাভাঙা বড়শৌলমারি এলাকায় রীতিমতো আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ। রাজেশ, কি অবস্থা এখন?
দেখো, আজ সকালেই কিন্তু একদল হাতি মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি এবং বড় শোলমারি এলাকায় প্রবেশ করে এবং এই হাতির খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে রয়েছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন আধিকারিকরা, তারা সাধারণ মানুষকে সচেতন করছেন। বন দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, ঘন কুয়াশায় দিক হারিয়ে কিন্তু লোকালয়ে চলে এসেছেন এই হাতির দল। স্থানীয় সূত্রে জানা গেছে ছোট এবং বড় মিলিয়ে প্রায় 18টি হাতি রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজেশ। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। ফের নামলো দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.3। তবে বিকেল থেকেই ফের উত্তরে হাওয়ার দাপট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? মাঘের শুরুতেও কি এরকম জমিয়ে শীত থাকবে? একদমই, পৌষ সংক্রান্তি এবং মাঘের শুরুটা বেশ কনকনে ঠান্ডা বা জমিয়ে ঠান্ডা উপভোগ করবেন রাজ্যের বাসিন্দারা। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা যেমন পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে আরো কিছুটা পারদ নামতে পারে। আজ থেকেই উত্তরে হাওয়ায় গতি বাড়ছে। আজ বিকেল এবং রাতে বেশ কিছুটা গতি বাড়বে উত্তরে হাওয়ায়, আর উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া এলে আরো পারদ নামতে পারে এবং কনকনে ঠান্ডার অনুভূতিটা আরো বাড়তে পারে। অর্থাৎ ফিল লাইক টেম্পারেচারটা অনেকটা বাড়বে, আর তাই কনকনে ঠান্ডা বা জমিয়ে ঠান্ডার আরো একটা স্পেল, বেশ, আরো একটা স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। ধন্যবাদ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের কি খবর? উত্তরবঙ্গের আপডেট জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, একেবারে তাই, সকাল থেকে কিন্তু আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। তো কুয়াশার যে ঘনঘটা ছিল বা কুয়াশার যে দাপট ছিল গত কয়েকদিন ধরে, সেই কুয়াশার দাপট কিন্তু কিছুটা হলেও কমেছে। তবে আবারও নতুন করে ঠান্ডা একটা স্পেল থাকবে সংক্রান্তির দিন, এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। এবং কুয়াশার চাদর ছড়িয়ে আসছে কিন্তু শহর দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য অনুভূত করেছে বেড়াতে আসা পর্যটকরা। কালিম্পং পাহাড়ও সেখানেও কিন্তু বেশ ঝা চকচকে আকাশ রয়েছে। তাপমাত্রা পাহাড়ে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ওরা করছে। দার্জিলিং, কালিম্পংও 7 থেকে 8 ডিগ্রি আশপাশে। সমতল জেলাগুলোতেও কিন্তু কুয়াশার দাপট খুব কমলো, ঠান্ডা কিন্তু খুব একটা কমেনি। দিনভর সামান্য হেঁটে করে তাপমাত্রা বিকেলের পর থেকে একটা পারদ নামবে ওটা উত্তর জুড়ে। অর্থাৎ সংক্রান্তিতে কিন্তু ফের একবার কাঁপবে উত্তরবঙ্গ, এমনটাই কিন্তু জানাতে হাওয়া অফিস। বেশ, ধন্যবাদ।